আপনারা যারা মুরব্বী আছেন আপনারা অনেকেই ঘটনাগুলো জানেন। প্রিয় ভাই আমার, আমি ওইদিকে যাইতে চাই না। এবার ফেরাউনের রাজসভায় একটা বিরাট কড়াই দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো। তেলগুলো আগুনে টকবকে গরম করা হচ্ছে। আসিয়াকে বারবার, বিবি আসিয়ার সেই দাসীকে বারবার বলা হচ্ছে, আসিয়ার দাসী তুমি বুঝে শুনে কথা বলো রে দাসী। ও মাসিতা, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমরা এই জ্বলন্ত টকবকে তেলের মধ্যে দিয়ে দিব। শুধু তোমাকে দিব না, এই দাসের 3টা সন্তান ছিল। একটার বয়স মতান্তরে 8 বছর, দ্বিতীয় সন্তানের বয়স মতান্তরে 6 বছর, তৃতীয় সন্তানটা এই দাসের কোলে ছিল রে ভাই আমার। এই টকবকে আগুন বারবার ফেরাউনের কৃতদাসরা তাকে জিজ্ঞাসা করতেছে, ও আসিয়ার দাসী, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার সন্তানকে জ্বলন্ত আগুনে দিব? আপনারা চিন্তা করে দেখেন বর্তমান যে আমাদের ঈমানের হালত। আমার মাকে যদি বলা হয় তোমার ছেলেকে এইমাত্র হত্যা করা হবে, তুমি যদি মুশরিক না হও, কাফের না হও, বলেন তো করবে কি করবে না? আমাদের বর্তমান ঈমান এত শক্তিশালী নয়। সেই দাসী মাসিতা এক বাক্যে বললেন, ও ফেরাউন, তুমি শুধু আমাকে নয়, যদি আমার সন্তানগুলোকে হত্যা করো তবু আমি ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। কোন পরিস্থিতিতে আমি ঈমান ছাড়তে প্রস্তুত নই। প্রিয় ভাই আমার, এবার সে 8 বছরের সন্তানটাকে নেওয়া হলো। মায়ের সামনে 8 বছরের সন্তানটাকে গরম তেলের মধ্যে দেওয়া হলো। মা, জনম দুঃখিনী মা কেন যেন চিৎকার করে কান্দে, আর ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম গো আল্লাহ, যদি দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া ও গো আল্লাহ আমার 3টা সন্তান আজকে মারা যায়, ও মাবুদ, যদি আমিও জ্বলন্ত এই টকবকে আগুনের মধ্যে শেষ হয়ে যায়, ও গো আল্লাহ আপনি আমাকে কোনো প্রকার দয়া মায়া দিয়েন না, আমার মধ্যে আপনি একটা হিংসা, একটা আক্রোশ দিয়ে দেন, যাতে করে আমি মার সামনে সন্তানগুলো টকবকে এই আগুনের মধ্যে চলতে থাকবে, তারপরেও যেন আমার কোনো মায়া না হয়। মায়ের সামনে যদি সন্তানকে এভাবে আঘাত করা হয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে কিনা বলেন? মা কাঁদতেছে, ঘোড়ার মতো চিৎকার দিচ্ছে। কেন যেন হঠাৎ করে দাসী আসিতা হেসে উঠলেন। এবার ফেরাউনের সমস্ত কর্মচারীরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় রইলেন। কি ব্যাপার, কি ব্যাপার? আমরা ওর সন্তানকে টকবকে আগুনের মধ্যে দিলাম, আর দেখে হাসে, ও মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার হাসা দেখে ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বললেন, আর দ্বিতীয় সন্তানটাকেও আগুনে নিক্ষেপ করে দাও। এবার দ্বিতীয় সন্তানটাকে নিয়ে যাওয়া হলো। মাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ইসলাম ছাড়বা কিনা বলো, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সন্তানকে ভিতরে নিক্ষেপ করা হবে। এবার সেই 6 বছরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মধ্যে একটা ঈমানি তাজাল্লি ঢুকায় দিলেন। সেই সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, দুনিয়াতে তুমি একটু কষ্ট করো, আমাদের শোক একটু ভুলে থাকো গো মা। ও মা গো, তুমি যেটা টকবকে জ্বলন্ত আগুন দেখছো, ওগো মা, আমি তো সেইখানে জান্নাতের বিছানা দেখি গো মা। ও মা, তুমি কোনো চিন্তা করিও না গো মা, আমরা তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। ওগো মা, তুমি কোনো চিন্তা করিও না। যখন বাচ্চারা এমন কথা শুনলেন, এমন কথা শুনিয়া এই যে দাসী মাসিতা আনন্দ
আনন্দিত হলেন, উৎফুল্ল হলেন, তার মধ্যে কেমন যেন ইমানের জজবার একটু বেশি হলো। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান, আপনার যদি ছোট সন্তান ইসলামের জন্য লড়াই করতে যাবে, যদি সে আপনাকে সাহস দেয়, তাহলে ইমান বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যেদিন দুনিয়া থেকে আমিও বিদায় নিয়ে চলে যাব, সেই দিন তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। কোথায় দেখা হবে? জান্নাতে দেখা হবে। আরে বাবাজি, এবার সেই 6 বছরের ছোট্ট বালকটাকে নিয়ে গিয়ে টকবকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। সেই বাচ্চা কান্দে, মাও কান্দে। মা যতই শক্ত হোক না কেন, সন্তানের যদি কষ্ট দেখে, জীবনে কোনোদিন কোনো মা বাবা সহ্য করতে পারবে না। এই যে আমরা এখানে এসেছি, প্রিয় ভাই আমার, একটু চোখটা বন্ধ করে তাকায় দেখেন না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যদি আজকে মা থাকতো, আপনি বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ার আগে আপনার স্ত্রী আগে মা বের হয়ে আসতো। মা বের হয়ে আসা ডাক দিয়ে বলতো, বাবা তুমি যতক্ষণ বাইরে ছিলে, বাবা আমার কেন যেন ঘুম নাই, আমার কেন যেন বুকটা পোড়ায়, আমার শুধু মনে হয় আমার বাবাটা কখন আসবে, আমি তখন নিদ্রাচ্ছন্ন হব। যখন দেখবেন কোনো মা বাবা যদি, সন্তান যদি কোনো বিপদে পড়ে, দেখবেন মা বাবা আগে থেকেই জানা যায়। প্রিয় ভাই আমার, একটু লক্ষ্য করেন, কার জানি মা নাই, কার জানি মা বৃদ্ধাশ্রমে আছে, কার জানি মা কবরে শুয়ে আছে, আমাদের জানা নাই। কোন দিন জানি আমাদের কবরের আযাব শুরু হয়ে যাবে, কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। রে বাবা, আমার আপনার কোনো খোঁজ নাই, খোঁজ নাই। আমি আপনি